আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আসছি আমাদের পুরনো বাড়িতে প্রায় 1 থেকে 1.5 মাস পরে। আর আসার পরে দেখলাম এই যে একটা আম গাছ, হ্যাঁ, ছাদের উপরে লাগাইছিলাম। এখন গাছের আসলে চর্চা হয় না। এই যে আমগুলি দেখা যায় অনেক, দেখা যাচ্ছে। আমগুলি দেখা যাচ্ছে। তো আমগুলি বড় হয়েছে, বড় আম দেখো তো। বড় আম খাবো, বড় আম বাহরো। হ্যাঁ, এই যে পাইছি, হ্যাঁ হ্যাঁ, বড় আম পেয়েছে পেয়েছে। হ্যাঁ, ছিল ছিল ছিল, এটা খাবো। বড় আম পাইছি, এখন এটা ছিঁড়ে খাইবো। হ্যাঁ, খাবো। এগুলি তবে রাতের বাজে, এখন বেশি বাজে না, 7টা বাজে। হ্যাঁ, ওকে। ছাদে আসলাম, কিন্তু সব তো ছিঁড়ছে, ঠিক আছে? অনেক বড়। তো আমরা আসলে নিজের গাছের আম। একটা আমি নাকি? না, আরে আম আছে অনেক। বড় আম কি আরো আছে? একটা তো আমরা দুজনে ভাগ করে খাওয়া লাগবো না? আর একটা আছে, তারা খুঁজে দেখি। দেখো, খুঁজে দেখো। রাতের বেলা দেখা যাইতেছে না। এই যে এদিকে না, এটা ছোট। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আম ধরছে গাছে। তো সব আম ছোট ছোট। গাছগুলি আসলে নষ্ট হয়ে যেতেছে। গাছগুলি আমি যদি দেখাই একটু, এদিকে আসো, যে ছাদের ভিতরে অনেক গাছ লাগানো ছিল, গাছগুলি মারা গেছে। এই যে খড়মজা গাছ, পেয়ারা গাছ, এই যে একটা পেয়ারা গাছ, এই যে গাছগুলি, এই যে এটা মনে হয় বেল গাছ মেবি। এই যে আম গাছ, ওটা মনে হয় আম আছে কিনা। ছোট ছোট গাছ, কিন্তু আম আসে, আম ধরে। এই যে পেয়ারা গাছ মারা গেছে। এই যে একটা পেয়ারা গাছ অনেক বড়, আমার ছিল বড়, মারা গেছে। এটা আমার অনেক শখের গাছ ছিল, এটাতে এত পেয়ারা আসতো, খাইয়া শেষ করতে পারতাম না। কিন্তু গাছটা আজকে অনেকদিন যাবৎ এই বাড়িতে আসা হয় না, তার কারণে মারা গেছে। চর্চা না করলে যা হয় আর কি। আরও এদিকে আছে, আসো, এই যে এটা হলো এই আনার গাছ, ফুল আসছে। এটাতে অনেক বড় বড় আনার হইতো, আসলে চর্চা টর্চা নাই তো, তার কারণে আর কি এরকম। তো এটা লেবু গাছটা এখনো বেঁচে আছে। হ্যাঁ, এই যে গাছগুলি মারা গেছে, একদম মারা গেছে। খুব দুঃখজনক। দুঃখজনক আসলে, বাড়িঘরে না থাকলে যা হয়। ছাদের ভিতরে আসলে একটা খুব সুন্দর বাগান ছিল আমার, এই যে কি শখের গাছগুলি একদম ঝরঝরে হয়ে গেছে, এগুলি নষ্ট হয়ে গেছে সব। খুব খারাপ লাগলো যে গাছগুলি অনেকদিন পরে আইসা এরকম অবস্থায় দেখবো, এটা আমি কল্পনা করি নাই। আসলে এটা কারো দোষ না, এটা নিজেদেরই দোষ। কারণ গাছের চর্চা না করলে গাছগুলি ভালো থাকে না, নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে এখনো কয়েকটা গাছ আছে। বন্ধু, তুমি কি চাচ্ছ? তুমি কি একা আম কে ফেলবা, না আমাকে নিয়ে খাবা? তোমাকে অবশ্যই দেবো, ঠিক আছে? এটাকে আমরা অফিসে গিয়ে কাটবো নাকি? হ্যাঁ, অফিসে যে আমরা কাটবো। ওকে ওকে।